আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এখানে আমি কক মুরগি নিয়েছি, মুরগিটা আমি পুরাই নিয়েছি, সাথে গিলা কলিজা সব নিয়ে নিয়েছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দেবো। তেলটা মাংসতে একটু আসলে তেল বেশি লাগে, এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে যে দেখুন পেঁয়াজ কুচি, আসলে মাংস বলতে একটু পেঁয়াজটা বেশি লাগে, এই জন্য পেঁয়াজ একটু বেশি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে যখন বাদামি কালার হয়ে আসবে, তখন কিন্তু এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করবো। এই যে দেখুন আমার পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, আবার বেশি ভাজবো না, বেশি ভেজে নিলে কিন্তু তরকারিটা কালো হয়ে যায়। আদা রসুন বাটাটা আসলে আমি মুরগিটা ছোট সে অনুযায়ী নিলাম, আপনাদের মাংস অনুযায়ী আদা রসুন বাটা নেবেন। এখানে দারচিনি আর এলাচ ধুয়ে নিয়েছিলাম, এটা দিয়ে আমি পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেওয়া হলে এখানে কিন্তু আমি পানি অ্যাড করবো। ওইভাবে অল্প করে পানি দিলাম, আমি দিব মশলাটা কষানোর জন্য। আমি আগে থেকে পানিটা একটু গরম করে রেখেছি, আসলে তরকারি রান্না করার আগে সবসময় পানিটা আমি একটু গরম করে নিই। এই যে দেখুন এখানে আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন এখানে আমি আস্তে আস্তে এখন সব মশলা অ্যাড করবো। লবণটা কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, লবণটা আসলে অতিরিক্ত বেশি হলেও তরকারি স্বাদ লাগে না, কম হলেও কিন্তু ভালো লাগে না। এখানে আমি মরিচের গুঁড়া দিলাম, সাথে আমি ধনিয়ার গুঁড়া দিলাম, সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি। এখানে কিন্তু আসলে জিরার গুঁড়াও দিতে হবে, আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে দেখুন জিরার গুঁড়াটা আপনারা বাটা জিরা দিতে পারেন, বাটা জিরা দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু আরো বাড়ে। এইভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেব মাংস মশলাটা কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে এদিকে কিন্তু আমি মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাংসটা আলুটা কিন্তু দুটোই আমি একসাথে দিয়ে দেবো, যে কেননা কক মুরগি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই কারণে এই যে দেখুন এখানে মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে এই যে একদম দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেবো একটু ভালোভাবে। নিয়ে এদিকে সাথে আমি আলুগুলোও দিয়ে দেবো সাথে। এই যে দেখুন আলুগুলোও দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে, এখানে কিন্তু আর আমার কোনো পানি অ্যাড করতে হবে না। এখান থেকে যে পানি বের হবে এই পানিতে আমি আগে কষিয়ে নেবো, কষানো হলে তারপরে কিন্তু এখানে পানি দিয়ে দেবো। এখানে আমি এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর মাংসটা রান্না করার সময় অবশ্যই চুলার জালটা বাড়িয়ে রেখে রান্না করবেন। এই যে দেখুন এই পর্যায়ে আমি চুলার জালটা আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে রেখেছি। একটু পর ঢাকনাটা খুলে নেড়ে দিলাম। আমার কিন্তু এখানে আরো পানি আছে, আমি এটা এই যে ভালোভাবে এটা নেড়ে দিয়ে আমি কিন্তু আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আমার পানিটা যেন আরো কমে যায়। যেহেতু পানিটা শুকিয়ে না নিলে মশলাটা কিন্তু ভিতরে মাংসের ভিতরে যাবে না। এই পর্যায়ে এই যে দেখুন এটা আমি এই যে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিলাম। এই যে দেখুন একটু নেড়ে নেবেন, নিচ দিয়ে যেন আবার মাংস তরকারিটা পুড়ে গেলে কিন্তু তরকারিটা কিন্তু খেতে স্বাদ লাগবে না। এখানে কিন্তু আমি পানি দিয়ে দেবো, আসলে মাংসটা আমি একটু আলু দিয়েছি, একটু ঝোল ঝোল করে রান্না করব। সবসময় আসলে ভুনা খেতে ভালো লাগে না, অনেক সময় যদি আমরা একটু ঝোল রান্না করি, অনেক সময় কিন্তু বাচ্চাদের মুখেও কিন্তু আসলে খাবারের স্বাদটা একটু চেঞ্জ হয়। একটু ঝোল রান্না করলেও, অনেক সময় আলু দিয়ে ঝোল রান্না করলেও কিন্তু আসলে মাংসটা কিন্তু খেতে ভালো লাগে। এ পর্যায়ে কিন্তু আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। আসলে কাঁচামরিচটা আমি এই পর্যায়ে দিই, আর কাঁচামরিচ খাওয়াটাও কিন্তু অনেক ভালো, কাঁচামরিচে ভিটামিন সি আছে। এই যে দেখুন এই পর্যায়ে আমি কিন্তু এভাবে নেড়ে দেবো। দেখুন মাংসগুলো কিন্তু আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আমার রানটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে মাংসটা আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটু এরকম ঝোল ঝোল রাখবো, আমি পাতিলে ঢেলে নিয়েছি আমার তরকারিটা। দেন চুলা থেকে নামিয়ে নেবো। তরকারির কালারটাও কিন্তু কত সুন্দর হয়েছে, আপনারাও কিন্তু এভাবে রান্না করতে পারেন। আমার আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।